পয়গম্বরের 1 নম্বর সাহাবী ছিলেন আবু বকর, 2 নম্বর ছিলেন ওমর। এই 2 নম্বর সাহাবী, আল্লাহু আকবার, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, মারা যাওয়ার পরে 2 নম্বর সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন, আল্লাহু আকবার, যখন উনি জানতে পারলেন যে আবু বকরের পরে আমার উপর নেতৃত্ব আসতেছে, অর্ধ জাহানের বাদশা হবেন, এইটা জানার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ ঘরের মধ্যে গিয়া দরজা দিয়া নিজের ঘরের মধ্যে বসে বসে কান্না শুরু করে দিলেন। মদিনার সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজা শুরু করলেন, ওমর কই? আবু বকর মারা গেছে, এখন তো ওমর ছাড়া দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। পয়গম্বরের ঘোষণা অনুযায়ী এখন ওমর দায়িত্ব পাবে। এই চিন্তা চেতনা করার কারণে সমস্ত মদিনার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজা শুরু করলেন। ওনার বাড়ি পর্যন্ত গেলেন, গিয়া দেখলেন মদিনার মসজিদে নববীর পাশেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, যখন যেই জায়গার মধ্যে এখনো লেখা আছে মসজিদে ওমর। ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন ঘরের মধ্যে দরজা লাগানো, কিন্তু ঘরের মধ্যে থেকে কেমন যেন গুনগুন গুনগুন আওয়াজে কান্নার আওয়াজ আসে। দরজার বাহির থেকে যখন নক করলেন, দরজা খোলো। ওমর বললেন, কে গো তোমরা? বলতেছে, আমরা সমস্ত তোমার সাথীবর্গ এসেছি, মদিনার মানুষ। বলতেছে, তোমরা কি চাও? বলতেছে, শোনো, আবু বকর চলে গেছে দুনিয়া থেকে, এখন তো তোমার খলিফা হওয়ার পালা, এখন তো তুমি নেতৃত্ব দিবা, সুতরাং তোমাকে ছাড়া আমরা অন্য কাউকে দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই, তোমাদের কাছে একটা কথা বলতে চাই, দেখো তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি ওমর এই অর্ধজাহানের বাদশা হইতে রাজি নাই, আমি এই নেতৃত্ব আর বোঝা আমার মাথার উপর উঠাইতে চাই না। সবগুলা মদিনার মানুষ ডাক দা বলতেছে, ওমর কেন? ওমর ডাক দা বলে, তোমরা জানো না, যদি আমি নেতৃত্ব নেই, আমি নেতৃত্ব নেওয়ার পরে আমার দেশের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কাঠগড়ায় দাঁড় করে আমাকে জিজ্ঞাসা করে, ওমর, তোমার দেশের মধ্যে একটা কুকুর না খেয়ে মারা গেল, কিন্তু বলো এর জবাবদিহিতা করে তুমি সামনের দিকে আগাও, তাহলে আমি ওমর জবাবদিহিতা করতে পারবো না, এই জন্য আমি নেতৃত্ব বোঝা মাথায় নেব না। বলেন তো যে কি, যদি কোনো মানুষ নেতৃত্ব দিতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিলের মধ্যে ভয় থাকে, কবরের ভয়, বারবার জিজ্ঞাসা করে, পয়গম্বর, আল্লাহু আকবার, পয়গম্বর তো জান্নাতি ঘোষণা করে গেছেন, ধরে বলেন ঠিক কিনা? তারপরেও জিজ্ঞাসা করে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? এই তো চিন্তা চেতনা নিয়ে মাথা খারাপ হয়ে যায়। যখন জান্নাতের চিন্তা আসে তখন হাসে, আবার যখন জাহান্নামের চিন্তা মাথার মধ্যে আসে তখন বসে বসে কাঁদে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা পাওয়ার পরে প্রত্যেক দিন ঈশার নামাজ পড়ে মদিনার অলিতে গলিতে গিয়া ঘুরে, কে কোথায় আছে, না খেয়ে আছে, কার ঘরের মধ্যে খাদ্য নাই, কার অভাব আছে, কার ছোট সন্তান আছে খাবার দিতে পারে না। ঘুরতে ঘুরতে একদিন রাত্রিতে বের হইছে, একদম সীমান্ত এলাকায় চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে টিম টিম করে একটা বাতি জ্বলতেছে এক ঘরের মধ্যে, আর ভিতর থেকে 2টি বাচ্চা শুধু কান্নার আওয়াজ করতেছে, মাগো আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। এই কান্নার আওয়াজ শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আগাইলেন, গিয়া বাহির থেকে কান লাগাইলেন, আর কান্নার আওয়াজ শুনতেছে। ওই সন্তান 2টি মাকে ডাক দেয়া বলতেছে, মাগো তুমি না বললা চলো আমরা অমুসলিমদের দেশে থাকবো না, মুসলমানদের দেশে যাব, ওমর যেই এলাকা শাসন করে ওই ওমরের এলাকায় যাব। আমরা শুনেছি ওমরের এলাকায় কোনো কুকুরও না খেয়ে মারা যায় না। আজকে 3 দিন যাবত কোন ওমরের এলাকায় আসলা, এখন পর্যন্ত আমাদের মুখে খাবার দিতে পারলা না, এই এলাকার মধ্যে থাকবো না, চলো। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কানের মধ্যে যখন বাড়ি লেগেছে, আর ওই জায়গার মধ্যে দেরি করেন নাই, দৌড়িয়ে মদিনার বাইতুল মালের কাছে চলে এসেছেন। বাইতুল মালের দরজায় এসে দারোয়ানকে ডাক দেয়া বলতেছে, একটা বস্তার মধ্যে 4টা আটা ভরো, কিছু পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। এগুলা ভরতেছে। এই আওয়াজ পেয়ে 2জন কর্মচারী ঘুম থেকে উঠে সে পিছনে দাঁড়িয়ে আছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তাটা মাথার উপর উঠাইবে, দুইজন কর্মচারী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বলতেছেন, আমিরুল মুমিনিন মেহেরবানি করে এই বস্তাটা আমাদের মাথার মধ্যে উঠিয়ে দেন, কোন জায়গায় যাইতে হবে চলেন আপনার পিছনে পিছনে আমরা গিয়া নামায় দিয়ে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই কথা বলছে, ওমর মাথার উপর উঠাইতে দেয় না, না না না, আমি ওমরের দায়িত্ব এইটা, কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমাকে করবে তোমাকে করবে না, জিজ্ঞাসা করবে আমাকে তোমাকে করবে না। তারপরে কর্মচারীরা বলে, আমিরুল মুমিনিন যদি আপনি এই বস্তা আমাদের মাথার উপর না দেন তাহলে এই মুহূর্তে চাকরি রিজাইন দেব, আপনার চাকরি আমরা করব না, কারণ আমরা থাকতে আপনার মাথার উপর বোঝা বহন করবেন, আমাদের মতো কর্মচারীর দরকার নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলতেছে, শোনো, তোমাদের মাথার উপর আমি এই বোঝা দিতে পারি, আমার ছোট্ট একটা কথা আছে যদি মেনে নিতে পারো। বলতেছে, আমিরুল মুমিন একটা কেন 10টা মানতে রাজি আছি। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছে, শোনো, কিয়ামতের ময়দানে আমার একটা গুনার বোঝা হবে, ওই গুনার বোঝা যদি তোমরা আমার ওই গুনার বোঝা যদি তোমরা মাথায় নিতে রাজি থাকো তাহলে আমি এই বস্তা তোমাদের মাথার উপরে দিতে রাজি আছি। আর কর্মচারী দয় কথা বলে না, এইবার আর কেউ কথা বলে না। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, শোনো, আমার মাথার উপর উঠা দাও তোমরা, আমি নিজে মাথায় করে নিয়ে যাব। নিজে মাথায় করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই বাড়ির পাশে গিয়া দরজার মধ্যে নক করলেন, মাগো দরজা খোলো। ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়, না কে আবার মা বলছো? এমনি 2টা সন্তান আমাকে মা বলে বলে আমার দিলটা ঝাঁঝরা করে দিতেছে, আমি খানা দিতে পারি না, তুমি আবার কে আমাকে মা বলে ডাকতেছো? আমার রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, মা আমার এই এলাকায় বাড়ি, মদিনার মধ্যে বাড়ি, আমি আসলাম আপনার বাসার পাশে আসলাম, শুনলাম আপনার বাচ্চাগুলো না খেয়ে খেয়ে কান্না করতেছে, এই জন্য আমি কিছু আটা দেওয়ার জন্য এসেছি, মেহেরবানি করে আমার আটাগুলা গ্রহণ করেন। মা দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে ওই মাকে ডাক দেয়া বলতেছে, মা আপনি আটাগুলা একটু বানান, আর আপনার সন্তানগুলো তো ঘুমিয়ে গেছে, এই মুহূর্তে আপনি কি করবেন? এবার বলতেছেন, মা ডাক দেয়া বলে, মা বাবা এখন আমার এই আটা বানানোর সময় নাই, রুটি বানানোর সময় নাই, আমার বাচ্চা ঘুমিয়ে গেছে, এটাই আমি চাইছিলাম। আর ঘুমানোর আগে ওই বাচ্চাদেরকে মা বুঝ দেওয়ার আগে এইবার ওই মা পাতিলের মধ্যে কিছু পাথরের কুচি নিয়ে পানি দিয়ে জাল করতেছে বাচ্চাদেরকে বোঝানোর জন্য, বাবা একটু দেরি করো, একটু ধৈর্য ধরো, এমন করতে করতে যেন বাচ্চাগুলা ঘুমায়া যায়। মা এমন খানা পাকানোর অভিনয় করতেছিল। আল্লাহু আকবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো এইবার তুমি একটু আটাগুলা বানাও। মা ডাক দিয়ে বলতেছে, বাবা আমার চুলাতে তো আর আগুন নাই। আল্লাহ কি নেতা দেখেন! ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাগো তোমার চুলার আগুন আমি ফু দিয়ে আমি জ্বালায় দেই, আমি নিজে জ্বালানোর দায়িত্ব নেই। সুবহানাল্লাহ বলেন। তুমি আটাগুলা বানাও। আটা বানাইছে ফারুক আজম নিজে চুলায়। আল্লাহু আকবার। আগুন জ্বালা দিলেন। জ্বালা দেওয়ার পরে রুটিগুলা বানাইলেন। ফারুক আজম নিজ হাতে রুটিগুলা কেটে কেটে ওর মধ্যে একদম পাকা খেজুর ভরলেন। ভরার পরে ওই বাচ্চাগুলাকে ডেকে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ বেশি ক্ষুধার্ত হইলে দেখবেন কেমন হয়, দেখবেন কবুতরের বাচ্চাগুলাকে যখন মা খাবার দিতে আসে, বাচ্চা 2-3টা থাকলে একটার উপর দিয়ে আর একটা মুখ দেয়, একটার উপর দিয়ে আর একটা মুখ দেয়। এমন দেখেছেন কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমি যখন ওই খেজুর গুলা ছিঁড়ে ছিঁড়ে রুটির মধ্যে দিয়ে ওই রুটি মুখের কাছে ধরি, এক ভাইয়ের উপর দিয়ে আর এক ভাই মুখ দেয়, এক ভাইয়ের উপর দিয়ে আর এক ভাই মুখ দেয়। এমন করতে করতে বাচ্চাগুলা যখন খেয়ে পেট ভরে গেল, ওরা ঘুমিয়ে গেছে। এবার আমি ওই মাকে ডাক দিয়ে বললাম, মা গো তোমার বাচ্চাগুলা ঘুমিয়ে গেছে, এবার আমার সামনে তুমি একটু রুটি খাও, আমি তোমার খাওয়া দেখতে চাই। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবারে আমি পরে খাবো, তুমি যাও। ফারুক আজম ডাক দিয়ে বলতেছে, মা তোমার ক্ষুধার্ত পেট আর ক্ষুধার্ত মুখ দেখে আমি সহ্য করতেছি রে, করতে পারি না। মা গো মেহেরবানি করে তুমি আমার সামনে 2টি রুটি খাও। এবার রুটিগুলা খাইলো। খাওয়ার পরে রুটি খায় আর মহিলা ডাক দা বলে, বাবা
তোমার বাড়ি এই এলাকায়, অথচ আমরা শুনেছি এই এলাকার নেতৃত্ব দেয় হলো অমর, এই এলাকার নেতা নাকি অমর শুনেছি। তাহলে তোমার মতো ভালো মানুষ থাকতে ওমরের মতো খারাপ মানুষটাকে এই মদিনার মানুষ নেতা বানাইলো কেমনে, আমার বুঝে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মাগো বানাইছে হয়তো মদিনার মানুষ বুঝতে পারে নাই বানাইছে। ওই মহিলা ডাকতে বলে, বাবা আগামীকালকে তুমি আমার সঙ্গে যাইবা, আর ওমরকে আমাকে দেখা দিবা কে ওমর, তারকে আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো এই নেতা চলবে না, ওমরকে বাদ দিয়ে তোমাকে যেন নেতা বানায়। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম ডাকতে বলে, মাগো টেনশন নাই, আগামীকাল সকাল 10টায় মসজিদে নববীতে যাবেন, ইনশাআল্লাহ আমি ওমরের সঙ্গে পরিচয় করা দেব। সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা হলো, আমরা নেতৃত্ব দেই সমাজের মধ্যে, একদম নেতৃত্ব দেই নিচ থেকে উপর পর্যন্ত, একদম কাঠ পর্যন্ত মাইরা খাওয়ার ধান্দায় নেতা হই, কথা কয় না। ওমরের মতো নেতা তো দুনিয়ার মধ্যে কোনোদিন আসবে না। কম্বল 18 খান দিলে দেখা যায় একদম 19 খানি মাইরা গেছে, একখানও জনগণের মধ্যে যায় না। এমন নেতা হইলে চলবে না। ওমরের মতো ভীতি যদি দিলের মধ্যে থাকে তাহলে ওই নেতার দ্বারা সমাজ সংস্কার হওয়া সম্ভব, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এইবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মাগো টেনশন নাই, তুমি খাও, আগামীকাল মসজিদে নববীর মধ্যে যাও, যাওয়ার পরে আমি ওমরের সঙ্গে পরিচয় করা দেব। পরের দিন 2টা সন্তান হাত ধরে নিয়ে গেছে নববীর চত্বরে। আল্লাহু আকবার, কি মারাত্মক দেখেন। নববীর চত্বরে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই মহিলা দূর থেকে দেখতেছে, হায় হায় সর্বনাশ, গত রাত্রিতে যেই মানুষটাকে একদম গালিগালাজ করলাম, এত গাল পারলাম, সেই মানুষটাই তো দেখি ওমরের চেয়ারের মধ্যে বসা। আল্লাহু আকবার। এইটা দেখার পরে চিন্তা করছে, আমাকে তো পাইলে একদম শেষ করে ফেলবে। শুনেছে ওমর রাগী মানুষ, দৌড়ে চলে যায়। ওমর তার চোখে পড়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে নেমে লাফ দিয়ে এসে সামনে দাঁড়িয়ে যায়, মাগো তুমি কোথায় যাও? এইবার মহিলা ডাক দেয়া বলতেছে, বাবা ওমর তুমি আমারে মাফ করে দিও, তোমাকে চিনতে পারি নাই, চিনতে না পেরে গত রাত্রের মধ্যে আমি তোমাকে গালিগালাজ করেছি, আমাকে মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, মাগো আমি তোমাকে মাফ করব কেন? তুমি আমাকে মাফ করে দাও, কারণ আমি ওমরের দায়িত্ব ছিল তোমার খবর নেওয়া, খবর নিতে পারি নাই। মাগো আমার উপর রাজি আছো কিনা বলো? যদি এখনো কোনো রাগ থাকে, এই যে পিঠের জামা উঠিয়ে দিলাম, তুমি আমাকে যত ইচ্ছা আমার পিঠের মধ্যে লাঠি দিলাম, ছোড়া দিলাম, তুমি আমাকে মারো, তারপরেও কিয়ামতের ময়দানে গিয়া আল্লাহর কাঠ গোড়ায় দাঁড় করায় যেন আমি ওমরের বিরুদ্ধে কোনো সাক্ষী না দাও। ওই মহিলা ডাকটা বলতেছে, না রে বাবা না, না আমার এমন কোনো অভিযোগ নাই, আমি এমন কোনো অভিযোগ দেব না তোমার বিরুদ্ধে, আমি কথা দিলাম আর এমন কোনো অভিযোগ দেব। এ মুসলমান, যদি ওমরের মতো কবরের ভয় থাকে আবার আপনার দিলের মধ্যে, বলুন তো দেখি এই দুনিয়ার মধ্যে নামাজ ছাড়া তার দ্বারা সম্ভব? এই বাবারা, এই জায়গার মধ্যে থেকে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই চিরবাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যারা বসে আছেন, একটা মানুষ বলতে পারবেন গ্যারান্টি দেয়া যে আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, কবর জগতে যাব না, এই জায়গা থেকে বাড়িতে ফিরে যেতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভর করে, নির্ভরশীল। আপনি যদি নিয়ত করে আসেন বাড়ি থেকে, আল্লাহ আজকে যাইতেছি, যতটুকু শুনি এই শোনাটুকু যেন আমি আমল করতে পারি, আমাকে আমল করার তৌফিক দান করি। যদি এই নিয়তটা করে আসেন তাহলে আপনার জীবন পরিবর্তন হওয়া সম্ভব। কেমনে হয়? আমি তার জ্বলন্ত প্রমাণ একটা দিই। দেখবেন তাবলিগ জামাত চিল্লাতে গিয়েছেন, অনেকে গিয়েছেন না? দেখবেন ভাঙ্গা ভাঙ্গা কথা বলে, কোনো ইয়া নাই। সাধারণ একটা মানুষ কথা বলে, ভালো করে কথাও বলতে পারে, আমির সাহেব বানাদের সাধারণ মানুষ, ও যা পারে তাই বলে, কিন্তু যা পারে তাই বলে, এই বলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইখলাস ঢেলে দেন। ইখলাস নিয়ে কথা বলেন, এই জন্য দেখেন সাধারণ মানুষের কথাতেও হাজার হাজার মানুষ দিনের রাস্তায় বের হয়ে যায়, কারণ ইখলাস। আমি আপনি মাহফিল করি, মাহফিল শুনতেছি, যদি ইখলাস না নিয়ে
কিয়ামত পর্যন্ত মাহফিল করতে থাকি, তাহলে মাহফিলই করব আর মাহফিলই শুনবেন, কিন্তু হেদায়েতের কোনো রাস্তা হবে না। তো এবার আসেন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অসংখ্য হাদিস মোবারকা থেকে আপনাদের সামনে এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অসংখ্য হাদিস মোবারকা থেকে আপনাদের সামনে এক টুকরা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস অনুযায়ী সংক্ষিপ্ত সময় নিয়ে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন এ জবান থেকে এমন কিছু আওয়াজ, এমন কিছু বাক্য, এমন কিছু শব্দ বের করে দেন, এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করেন, আর আমি আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, কোরআনে হাকিমের বহুল পরিচিত সূরা সূরাতুর রহমান, এই সূরা রহমানের শুরু থেকে আমি 2-3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। এই তিলাওয়াতকৃত আয়াত, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষটার কাছে এই আয়াতটা পরিচিত না, এমন কোনো মানুষ নেই যেই মানুষটা এই সূরাটার নাম শুনে নাই বা চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সূরা রহমান নাযিল হলো কেন? নাযিল করলেন কেন? সূরা রহমান আল্লাহ তাআলা নাযিল করেছেন কারণ একটা, সেটা হলো যখন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হীরা গুহায় আপনার জাবালে নূর, এই জাবালে নূরে যখন পয়গম্বরের কাছে কোরআন নাযিল হয়, জিবরিল আমিন এসে বললেন, পয়গম্বর পড়ুন, ইকরা। পয়গম্বর পড়েন না, বললেন পড়েন ইকরা, পয়গম্বর পড়েন না। তখন পয়গম্বর যখন পড়লেন না, তখন জিবরিল আমিন বললেন, পয়গম্বর পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বরকে জিবরিল আমিন ডাক দা বললেন, জিবরিল বলতেছেন পয়গম্বর পড়ুন ইকরা, পয়গম্বর পড়েন না। আবার বললেন পড়েন ইকরা, পয়গম্বর পড়লেন না। আবার বললেন পয়গম্বর পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পয়গম্বরকে বললেন পড়ুন, পড়লেন না। কেন পড়লেন না? পয়গম্বর তো প্রথমেই পড়তে পারতেন, কিন্তু প্রথমেই পড়লেন না কেন? পয়গম্বরকে প্রথম বলছেন পড়ুন, কি পড়বে? বাংলা পড়বে না ইংরেজি পড়বে, এইটা বলেন নাই। পয়গম্বরকে বলছে পড়ুন, কি পড়বে? কিন্তু পড়েন নাই। যখন জিবরিল আমিন বললেন পয়গম্বর পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পয়গম্বর পড়ুন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সঙ্গে সঙ্গেই পড়া শুরু করলেন। আর ওইখান থেকে আসার পরে কাবার চত্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন পয়গম্বর দাওয়াত দেওয়া শুরু করলেন, ও মক্কাবাসীরা, ও পত্তলিকরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এবার সমস্ত মক্কাবাসীরা ডাক দা বলে, ও মুহাম্মদ, তোমার ওই এক আল্লাহ কোন আল্লাহ? পয়গম্বর ডাক দা বললেন, আর রহমান
আল্লামাল কুরআন। পয়গম্বর ডাকদা বললেন, আমার ওই প্রভু, আমার রব হলো আর রহমান, আমার প্রভুর নাম হলো রহমান। এইবার কাফেররা ডাকদা বলতেছে, মানির রহমান, সেই রহমানটাকে? আল্লাহ রাব্বুল আলামিন এই রহমানের পরিচয় দেওয়ার জন্য তখন সূরা রহমান নাযিল করলে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সূরা রহমানের পরিচয় দেন, দেখেন কেমনে। আল্লাহ তাআলা বলেন, যখন বললেন মানির রহমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক আয়াত নাযিল করতেছেন। পয়গম্বরের কাছে আয়াত নাযিল করলেন। পয়গম্বর ডাকদা বললেন, আর রহমান। রহমান হলো ওই সত্তার নাম, ওই সৃষ্টিকর্তার নাম, ওই রিজিক দাতার নাম, ওই প্রভুর নাম। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এবং মানুষ সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে দিলেন, রহমান হলো ওই সত্তার নাম যিনি কোরআন নাযিল করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে, আবার মানুষ সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এবং মানুষকে কি বাকশক্তি দান করেছেন। কথা বলাইতে পারেন কে? জোরে বলেন। কথা বলানোর মালিক কে? জোরে বলেন। আমার আপনার জবানের মালিক কে? জোরে বলেন। সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, ইন্নাল্লাহা আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ই আমানত সন্দে রোজে নদ্দে মা, ই আমানত সন্দে রোজে নদ্দে মা। দর হাকিকত মালিকে হর শাই খোদা, দর হাকিকত মালিকে হর শাই খোদা। আল্লাহু আকবার। ধরে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি। মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বেজা কুনি। তরফাতুল আই নে জাহা বার হাম জানাদ, তরফাতুল আই নে জাহা বার হাম জানাদ। কসনমিয়া রদ কে আজা গম জানাদ, কসনমিয়া রদ কে আজা গম জানাদ। মুসলমান ভাইরা রে আমার, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। হাতের মালিক আল্লাহ, পায়ের মালিক আমার আল্লাহ, জবানের মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ রে বাবা। এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ অনেক শক্তিশালী, কিন্তু প্যারালাইসিস হওয়ার পরে মুখ দেওয়ার কথা বলতে পারে না, হাত আর নাড়াইতে পারে না, পা আর নাড়াইতে পারে না। এর মানে বোঝা গেল, তোমার শরীরের মালিক তুমি নয়, তোমার হাতের মালিক তুমি নয়, তোমার পায়ের মালিক তুমি নয়, তোমার মুখের মালিক তুমি নয়। সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা কত বড় ক্ষমতা ধর তুমি আসো, এইটা দেখার নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একটা মুহূর্তের মধ্যে, এক নিমিষেই সব শেষ করে দিতে পারেন কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা সব কিছুর মালিক যে আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের অভিভাবক কে? জোরে বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, এ মুমিন, আমি হলো তোমাদের অভিভাবক। আর কোন মানুষ বিপদে আপদে পড়ে যখন কোন মানুষ ইখলাসওয়ালা অন্তর নিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, দুনিয়ার সব মানুষ যদি একদিকে হয়, সে যত বড় মাজলুমই হোক না কেন, এই আল্লাহ ডাকটা আল্লাহর আরশ মহল্লায় গিয়ে ধাক্কা লাগায়। এর নাম দুনিয়ার মধ্যে যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, কারণ যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, ইনি হলেন ক্ষমতার মালিক, তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন,
তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। मौत जिस दिन आ गई, मौत जिस दिन आ गई, दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवे गे तुम्हारे सामने, जब मलाकुल मौत आवे गे तुम्हारे सामने, फिर तुम्हारे फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हारे फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। ए मुसलमान भाईरा আমার কবি বলেন তুমি কি করতেছো, এই দিকে তুমি কোন টেনশন করতেছো, কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে এসে হাজির হয়ে যায়, কোন মুহূর্তে যেন আসবে, তখন তুমি আর তোমার এই ঠোঁটটা হেলানোর সময় পাইবা না, তুমি একটা কথা বলার সময় পাইবা না। সেই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই আমাকে আপনাকে ওই কবরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো মুসলমান, মৌত কার কখন হবে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার কখন মৃত্যু হবে বলা যায় না। এই জন্য মৃত্যুর পূর্বে আমাদের ফুল প্রস্তুতি নিয়ে রাখা দরকার। আমি কি করতেছি, দুনিয়ার মধ্যে কোন কাজ করতেছি, এটা আমার চিন্তা ভাবনা করে করা দরকার। আমি এখন কি করলাম, সামনে কি করব, আমার পা উঠাইতেছি, পা কোন দিকে চলে যাচ্ছে। কবি বলেন কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। बुलबुली পাখিগুলা যখন বাগানের মধ্যে ফুলের ঘ্রাণ পায়, বুলবুলি পাখিগুলা তখন ফুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে যায়। কখন কোন জায়গার মধ্যে গেলে কি হবে এইটা বোঝে না মানুষ। দুনিয়ার মধ্যে সে দুনিয়ার লোভে পড়ে একদম দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আখিরাতের চিন্তা করে না, কবরের চিন্তা করে না। এই জন্য কবি বলেন কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। कवि बोलेन তুমি কদমটা উঠাইতেছো, তোমার কদম কোন জায়গা যাইতেছে তুমি কি জানো? হায়াতের জিন্দেগি থেকে, তোমার হায়াতের জিন্দেগি থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে, তোমার হায়াতের জিন্দেগি থেকে একটা ঘন্টা চলে যাচ্ছে। একটা কদম উঠাইলা তো তোমার জিন্দেগির মধ্যে একটা কদম শেষ হয়ে গেল, হায়াতের জিন্দেগি থেকে শেষ হয়ে গেল। এইভাবে যত তুমি কদম উঠাইতেছো এত তোমার হায়াতের জিন্দেগি থেকে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। কখন এমন করতে করতে আল্লাহু আকবার, রাতের গভীরে শুয়ে আছেন, দিনে দাড়ি পাকে নাই, রাতে শুয়ে আছেন, সকালে উঠে দেখতেছেন কিরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেছেন দাড়ি একটা পেকে গেছে। আহা মুসলমান ভাইরা রে আমার, এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার ধরে বলেন। এই দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ আমরা আছি, কত মানুষ আছি, কিন্তু এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছি দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আমরা দুনিয়ার মধ্যে মানুষ আছি, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, বাপের দাদার ঔরজাত থেকে আমরা মানুষ হয়ে আসতেছি। ওই যে আদম পয়গম্বর থেকে শুরু করে আমরা মানুষ হয়ে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ হইলাম মুসলমান। কিন্তু মুফাসসিরিন ইকরামগণ বলেন, জাস্টিস আল্লামা মুফতি তকি উসমানী ওনার কিতাবের মধ্যে উনি বলেন, কারি তোব সব রহমাতুল্লাহ আলাইহি
কুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেন, আল্লাহু আকবার, উনি ডাক দেয়া বলেন যে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে টোটাল মানুষগুলা দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। মানুষ কয় প্রকার ধরে বলেন? মানুষ দুই প্রকার। এইটা বোঝানোর জন্য আবার একটা এক্সাম্পল দেওয়া দরকার, তাহলে ভালো বুঝে আসবে। দেখবেন আমাদের এই দেশের মধ্যে, গ্রামের মধ্যে দেখবেন গরুর পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে গরুর বাচ্চা হয়, কথা বলেন ঠিক কিনা? দেখবেন বিড়ালের পেট থেকে বাচ্চা হইলে বিড়ালের বাচ্চা হয়, শুকুরের পেট থেকে বাচ্চা হইলে শুকুরের বাচ্চা হয়, কুকুরের পেট থেকে বাচ্চা হইলে কুকুরের বাচ্চা হয়, শ্রীগালের পেট থেকে বাচ্চা হইলে শ্রীগালের বাচ্চা হয়। মুসলমান, ঠিক মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই সেই মানুষ হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা হলো জন্মগত মানুষ। এই মানুষগুলা দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেন যে মানুষ দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। কিন্তু জন্মগত মানুষ আর গুণগত মানুষ কখনো এক হইতে পারে না। জন্মগত মানুষ কারা দেখেন, আমি ধীরে ধীরে পার্থক্য করতে চাই। জন্মগত মানুষ দেখেন, মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ বলা হয়, খুব ভালো করে বুঝবেন। কিন্তু গুণগত মানুষ হইতে চাইলে আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে গুণগত মানুষ হইতে চাইলে কি করা লাগবে? গুণগত মানুষ হইতে চাইলে এমনি এমনি মানুষ হওয়া যায় না। গুণগত মানুষ হইতে চাইলে কোরআনের ছোঁয়া ছাড়া কোনো মানুষ গুণগত মানুষ হইতে পারে না।